দর্শক, চালের বাজার পরিস্থিতি জানবো। চালের বাজার দর সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নাহিদ, বাজারে চালের দাম এখন বর্তমানে কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। লিনিয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিন্তু আরেকবার কুষ্টিয়ায় আরেক দফায় চালের দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দামই কিন্তু কেজি প্রতি 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, খুচরা বাজার চালের, পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল আবার আরেক দফা বেড়েছে, 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়া মোটা যে আটাশ চাল অর্থাৎ সর্বনিম্ন চাল, সেটাও কেজিতে 2 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। এছাড়া সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে বাসমতি চাল কিন্তু কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা, অর্থাৎ আজকের বাজারে বিক্রি হচ্ছে 86 টাকা কেজি দরে। আসলে একের পর এক কিন্তু এই চালের দাম বেড়েই যাচ্ছে। আপনি জানেন, কিছুদিন আগেই কিন্তু বোরোর মৌসুম ছিল, এই বোরোর মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আবারও চালের দাম বাড়তে শুরু করেছে। আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারের মধ্যে চালের দাম বৃদ্ধিতে কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা বলছে মিল মালিকরা যে কোনো অজুহাতেই কিন্তু চালের দাম বাড়ায় দেয়, যেটার প্রশাসন যখন বাড়ে তখন দেখভাল করলেও সবসময় কিন্তু এই দেখভালটা হয় না, যার কারণেই কিন্তু সুযোগ পেয়ে যায় মিল মালিকরা এবং দামটি বাড়ায় দেয়। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কিছু করার নেই, কারণ তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বেশি দামে বিক্রি করতেছে। তারা বলছে যদি মিল গেটে দাম নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণ হবে, তাছাড়া নিয়ন্ত্রণ করার কোনো সম্ভাবনা নেই। আর এ বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু নানা ধরনের অজুহাত, যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, উৎপাদন খরচ বেড়েছে, যার কারণে কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা যেটি অজুহাত দেখাচ্ছে যে ধানের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত কিন্তু চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। আর যদি সর্বশেষ আমি এতটুকু বলি যে এই যে কুষ্টিয়ার বাজারে কিন্তু একের পর এক চালের দাম বেড়েই যাচ্ছে, এই বাড়লেও কমার কিন্তু কোনো সুযোগ নেই বা লক্ষণ আমরা দেখিনি, যার কারণে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিন্তু এক প্রকার অসহায় হয়ে পড়েছেন যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা। তাই সাধারণ ভোক্তাদের দাবি যে কোনো মূল্যে এই চালের বাজার নিয়ন্ত্রণের কথা বলছেন। আমি একটু লিনিয়া জানাই রাখি যে আপনি বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 2 থেকে 300 চালকল রয়েছে, যা প্রতিদিন সকালে কিন্তু 600 টাকা চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম বাড়ে তাহলে কিন্তু দেশের চালের বাজার আবারও অস্থিরতা দেখা দেবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিনিয়া। নাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়ার বাজারে চালের দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ।